নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ফের শুরু হতে পারে বৃষ্টিপাত, এমনই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী গতকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সেই মতো বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুব বেশি না হলেও হালকা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পশ্চিম বর্ধমান এলাকাতে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও কয়েকটি জেলাতে। তাই কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে সে বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, বিগত 3 থেকে 4 দিন শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সামনে কোনো রকম আপডেট তুলে ধরতে পারিনি। তাই আশা করি আপনারা ক্ষমা করবেন। দেখে নেব এখন আবহাওয়া দপ্তর তাদের প্রতিবেদনে কি জানিয়েছে। কনকনে শীত কেটেছে অসময়ের বৃষ্টিপাতে, মাঝে কয়েকদিন বিরতি, ফের শুরু হতে পারে বৃষ্টিপাত, এমনই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে গত রবিবার থেকে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশিত তথ্য এমনটাই জানিয়েছিল। পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার একাধিক জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুব বেশি বৃষ্টিপাত হবে তা কিন্তু নয়। হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন জেনে নেব কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে উপরের দিকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলাতে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবেই বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির উপরে রয়েছে সমস্ত জেলাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ পর্যন্ত একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকালে দেশের রাজধানী দিল্লিতে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ 6 ফেব্রুয়ারি সকালে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির বিভিন্ন অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লির আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, আজ বিকেলের পর থেকে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পরিষ্কার আকাশের সঙ্গে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের রাজ্যগুলিতে পারদ নামবে 60 ডিগ্রির আশেপাশে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং চণ্ডীগড়, উত্তর রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিমের পারদ 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। অনুমান রবিবার দিল্লির আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবে। এ কারণে অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে আবহাওয়া পরিবর্তন দেখা যাবে বলে জানানো হয়েছে। অন্যান্য রাজ্যের আবহাওয়া স্কাইমেট ওয়েদার অনুসারে আগামী 24 ঘন্টা ধরে মধ্য হিমাচল প্রদেশ, গেলগেট বাল্টিস্তান, মুজফ্ফরবাদ, লাদাখা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু জায়গায় খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।
তবে আগামী 24 ঘন্টার মধ্যে রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশের অনেক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। হতে পারে পাঞ্জাব, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে উড়িষ্যার কিছু অংশে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। এই মুহূর্তে তাদের তথ্য থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ আপডেট থেকে জানা গেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন, যোগাযোগ সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী 5 দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।